বাইনারি পাঠশালার জাভা ভিডিও টিউটোরিয়াল প্রোগ্রামটিতে আপনাদেরকে আবারও স্বাগতম। গত পর্বে আমরা যেটা দেখেছিলাম যে কি করে উইন্ডোর পজিশন মিডল পয়েন্টে আনতে হয়, সেটা আমরা গত পর্বে শিখেছি। সো আজকের পর্বে আমরা যেটা শিখবো সেটা হলো যে আমাদের যে টেক্সট ফিল্ডগুলো রয়েছে, সেই টেক্সট ফিল্ডের যে ফন্ট রয়েছে সেই ফন্টের সাইজ কি করে ছোট এবং বড় করতে হয় এবং ফন্টের কালার কি করে চেঞ্জ করতে হয়, আমরা আজকের পর্বে সেটি শিখবো। চলুন তাহলে দেখা যাক সেটি কিভাবে করতে হবে আমাদেরকে। প্রথমে আমরা যেটা করব, গত পর্বের সেই নেটবিনসের সেই প্রজেক্টটিকে ওপেন করব। দেন আমরা যে আমাদের যে টেক্সট ফিল্ডটি রয়েছে সেই টেক্সট ফিল্ডের উপরে যদি আমরা রাইট বাটনে ক্লিক করি, তাহলে আমরা নিচে গেলে একদম প্রপার্টিস নামক একটি অপশন দেখতে পাবো এবং সেই প্রপার্টিসে ক্লিক করার পর আমরা এরকম একটি উইন্ডো দেখতে পাবো। সেই উইন্ডোতে একটি ফরগ্রাউন্ড নামক একটি অপশন দেখতে পাবো, যেখানে আমরা ক্লিক করলে আমাদের পছন্দের মতো যে কোনো কালার আমরা সিলেক্ট করে দিতে পারবো। সাপোজ আমরা যদি ব্লু কালারটি সিলেক্ট করি, দেন আমরা ওকে প্রেস করব। দেন আমরা যদি চাই যে আমাদের ফন্টের যে সাইজ বা ফন্টের যে স্টাইল সেটা আমরা চেঞ্জ করব এবং ফন্টের সাইজটিকে একটু বড় করব, তাহলে আমাদেরকে যেটা করতে হবে সেটা হলো ফন্ট অপশনে যেতে হবে এবং আমাদেরকে যে কোনো একটি ফন্ট সিলেক্ট করে দিতে হবে। আপনার মনের মতো যে কোনো একটি ফন্ট সিলেক্ট করতে পারেন। দেন আমি এটাকে প্লেন বোল্ড ইটালিক যে কোনো একটি অপশন সিলেক্ট করতে পারি। আমি ফন্টের সাইজ 14 দিয়ে দিচ্ছি। ওকে, দেন ওকে প্রেস করে দিলাম, ক্লোজ। দেখুন এবার আমার টেক্সট ফিল্ডের কালারটি চেঞ্জ হয়ে গেছে। সো এখন আমি যেটা করব, আমি আমার পাসওয়ার্ড ফিল্ডের কালারটিও ঠিক সেমভাবে চেঞ্জ করব এবং ফন্টের সাইজ একটু বড় করব। তাহলে যেটা করব, রাইট বাটনে ক্লিক করে আবারও প্রপার্টিস অপশনটিতে চলে যাব একদম নিচের দিকে। তারপর এরকম একটি উইন্ডো দেখতে পাবো, যেখানে আমি দেখতে পাবো ফরগ্রাউন্ড অপশন এবং সেখানে ক্লিক করে আমি ব্লু সিলেক্ট করে দেব। আপনি চাইলে আপনার মনের মতো যে কোনো একটি কালার চুজ করতে পারেন। ওকে প্রেস করে দিলাম এবং ফন্টে ক্লিক করে আমি যেটা করব, আমি আমার পছন্দের ফন্টটি বাছাই করব। এখান থেকে আমি যে কোনো একটি সিলেক্ট করে দিতে পারি। আমি বোল্ড সিলেক্ট করে দিলাম এবং ফন্টের সাইজ আগে 14 দিয়েছিলাম, তাই এখন আমি 14 সিলেক্ট করলাম। ওকে, দেন ক্লোজ। দেখুন আমার পাসওয়ার্ড ফিল্ডের টেক্সটের যে কালারটি সেটাও চেঞ্জ হয়ে গেছে। সো আজকের পর্বের মূল উদ্দেশ্য ছিল এটুকুই, যে কী করে টেক্সট ফিল্ডে কী করে কাস্টমাইজ করতে হয়, যে ফন্টগুলোর স্টাইল চেঞ্জ করতে হয়, ফন্ট ছোট বড় করতে হয় এবং কালার চেঞ্জ করতে হয়। আপনি আপনার পছন্দের মতো যে কোনো কালার চেঞ্জ করতে পারেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। পরবর্তী ভিডিও টিউটোরিয়ালে আবারও আপনাদের সাথে দেখা হবে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ সবাইকে।